পার্টির সিদ্ধান্ত। তৃণমূল দুদিন আগে প্রেস কনফারেন্স করে বলেছেন ডায়মন্ড হারবারে বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না, এবং আজকে আপনারা ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করলেন, কিন্তু নওশাদ সিদ্দিকী 3 মাস ধরে বলেছিলেন যে আমি সেখানে প্রার্থী হব যদি পার্টি চাই। কুণাল ঘোষ বা তৃণমূলের নেতৃত্বরা বারবার বলেছিলেন যে আইএসএফ ভয় পেয়েছে, সেই জন্য নওশাদকে যেখানে দাঁড়াচ্ছে না, হারতে হবে, সেই হারার ভয়। দেখুন, বিষয়টা হচ্ছে লোকসভা নির্বাচন থেকে যে কোনো নির্বাচনে হার আর পরাজয়, মানে একটা জিত আর একটা পরাজয়, এই তো দুটোই আছে। কাউকে কেউ জিতবে, কেউ পরাজিত হবে। নওশাদ সিদ্দিকী সাহেব কি বলেছিলেন আমরা সেটা বলেছি, যে উনি পার্টির অনুমোদনের কথা বলেছিলেন, আর কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর কুণাল ঘোষের কথা বলছেন, এই তো কুণাল ঘোষ কদিন আগেই প্রচন্ড অভিমানী হয়ে উঠলেন, সব ছেড়ে দিলেন। তারপর কুণাল ঘোষ দেখলেন যখন কেউ আর তার পাশে নেই, তখন বললেন যে না ভাই, কানমলা খাচ্ছি, আপনি আমার কানমলা দিন, আমি আবার সাধারণ সম্পাদকের পদ যেমন ছিল, মুখপাত্রের পদ যেমন ছিল, আমি তেমন গ্রহণ করছি। যার নিজের ঠিক নেই, যার নিজের অস্তিত্ব নেই, তার কোনো প্রশ্নের উত্তর আমরা দিতে চাই না। আমরা আমাদের ব্যাখ্যা আমরা স্পষ্ট দিয়েছি আপনাদের। আর ভয় পেয়ে যাওয়ার কথা যেটা বলছে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ লড়ছে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বিরোধীরা লড়ছে, নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে বিরোধী মানুষ লড়ছে। সুতরাং ভয় পেলে কোন প্রার্থী আমরা দাঁড় করাতাম না। নওশাদ সিদ্দিকী গোটা যুদ্ধে নেতা, সুতরাং নওশাদ সিদ্দিকী ভয় পায়নি, নওশাদ সিদ্দিকী ভয় পাবে না। তাহলে জোটার রইল আপনাদের মধ্যে। দেখুন, এটা তো অনেক আগেই খুব স্পষ্ট হয়ে গেছে যে জোটের বিষয়টা যদি বলেন তাহলে বলতে হয় যে কোনো এক পক্ষের জোট তো উভয় পক্ষের বিষয়, কোনো এক পক্ষের ইচ্ছেতে কিন্তু জোট হয় না। কেউ কোনো একটা পক্ষ খানিকটা নমনীয় হবে, আরেকটা পক্ষ দৃঢ় থাকবে, কঠিন অবস্থান গ্রহণ করবে, এটা তো হয় না। আমরা সবসময় জোটের পক্ষপাতী, আজও জোটের পক্ষপাতী। আমরা আহ্বান জানিয়েছি, মানুষ কিন্তু রাজনৈতিক দলের জোট চায় না। আমি আবার বলছি, রাজনৈতিক দলগুলো যত জোট করুক না কেন, মানুষ যদি মনে করে আমি তোদের জোটে নেই, আমরা আলাদা জোটবদ্ধ হচ্ছি, তাহলে কিন্তু মানুষের জোট জয়ী হয়। তাই আমরা বারবার যেটা বলবার চেষ্টা করেছিলাম যে এভাবে কেউ কারোর অহমিকা, কেউ কারোর অনর অবস্থান এরকম দেখাবেন না। মানুষের মতকে প্রায়োরিটি দেওয়া হোক, যেখানে যার সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক আত্মবাদিকতা আছে, সেটাকে মর্যাদা দিয়ে জোটের আলোচনা হোক। ইতিমধ্যে বাংলার মানুষ জোট করতে শুরু করেছে, হয়তো দুর্ভাগ্য যে জোট হয়নি, কিন্তু বাংলার মানুষ জোট করতে শুরু করে দিয়েছে, বাংলার মানুষ জোটবদ্ধ হচ্ছে। আমরা আজকে দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করলাম, যদি শেষ হতো তাহলে নিশ্চয়ই করতাম আমরা, কিন্তু আমাদের তৃতীয় পর্যায়ে আরেকটা প্রার্থী তালিকা আমরা শীঘ্রই ঘোষণা করব। দেখুন, এখনো পর্যন্ত আমরা 8 আর 5 13টা প্রার্থী ঘোষণা করেছি, আলোচনা চলছে, আরো কয়েকটা সিটে আমরা প্রার্থী দেব। নওশাদ সিদ্দিকীর কাছে প্রশ্ন, পশ্চিমবঙ্গে গোটা দেশে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট, পশ্চিমবঙ্গে সেটাও টিকলো না। আপনারা বলেছিলেন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে জোট, সেটাও টিকলো না। তার মানে কি বিজেপি এবং তৃণমূলের সুবিধা করে দিলেন না আপনারা বিরোধীরা? পুরো ব্যাপারটা হচ্ছে যে যা আপনি তো করে ব্যাখ্যা করছেন, তো কার সুবিধা হচ্ছে কার অসুবিধা হচ্ছে। ইতিপূর্বে 17 বার লোকসভাতে আমরা পাঠিয়েছি, তার সুবিধা হওয়ার অসুবিধা হবে, কার সুবিধা হবে আর কার অসুবিধা হবে, রাহুল গান্ধী পিএম হবে না মোদী পিএম হবে, এই হিসাব করতে করতে আজকে আমরা জোর জোর করতে করতে ভোটের নোটিফিকেশনের এতদিন পর্যন্ত আর অপেক্ষা করলাম যে মোদী বাবু তখনকে হারিয়ে অন্তত অন্য কোন একটা শক্তি, ওখানে বৈশ্বিক ধর্মনিরপেক্ষ শক্তি। কিন্তু দুঃখের বিষয়, যাদেরকে আমরা ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে বসাতে চাইছি, তারা এই পিছিয়ে বর্গের মানুষজনদেরকে নিয়ে যে দল তৈরি হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাদেরকে কর্নার করার চেষ্টা করছে। তারপরেও কর্নার করার চেষ্টা করার পরেও এত কটা দিন অপেক্ষা করেছি আমরা নোটিফিকেশনের পরেও, যাতে করে অন্তত ফ্যাসিস্ট স্বৈরাচারী বিজেপিকে পরাস্ত করা যায় এবং রাজ্যের তৃণমূলকে হারানো যায়। কিন্তু দুঃখের বিষয়, জানি না কোন দলের মধ্যে আরএসএস এর কে ঢুকে বসে আছে,
বৃহত্তর স্বার্থের কথা ভেবে তৃণমূল বিজেপিকে যাতে না বাংলাতে হোঁচট খায়, হয়তো তাদের মাথায় এরকম ভাবে ঢুকিয়েছে। সেই জন্য আমরা কম্প্রোমাইজ করতে করতে 20, 14, 12, 10, 9, 8, 7 এসে পৌঁছে গেলাম। তারপরেও গ্রিন সিগন্যাল পেলাম না। যারা সব থেকে বেশি বলেন আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করি বা তৃণমূল বিরুদ্ধে লড়াই করি। বলছিলাম কোচবিহার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আইএসএফ কে বিমের সঙ্গে তুলনা করেছে এবং সংখ্যালঘু ভোট ভাগ হতে দেবেন না বলেছে। যার কথা বলছেন তিনি সব সময় চাইছেন সিএ কি করে বাংলায় হবে, তিনি সব সময় চাইছেন বিজেপি রমরমা কিভাবে বাংলায় বাড়বে। কারণ এই নির্বাচন, এই জেনারেল ইলেকশন যে 2024 চলছে, শুরু হয়েছে নোটিফিকেশন, তৃণমূলের কাছে কোনো এজেন্ডা নাই, কোনো ইস্যু নাই যে ইস্যুকে সামনে রেখে বিজেপির ভয় না দেখিয়ে তাদের ইস্যুকে সামনে রেখে ভোটটা মানুষের কাছ থেকে চাইবে, পিছিয়ে বর্গের মানুষের কাছ থেকে চাইবে, কি সংখ্যালঘু কি সংখ্যাগুরুর কাছ থেকে চাইবে। শুধুমাত্র বিজেপির ভয় দেখানো, সিএ এর ভয় দেখানো, এনআরসির ভয় দেখিয়ে, এই গোমাংস খেতে দেবে না, এই বাপলির ভয় দেখিয়ে, জ্ঞানবাপীর ভয় দেখিয়ে যতটা পারবে 1 লাখ বেলুন থেকে শুরু করে আপনার মালদা জেলার আফরাদুলের ভয় দেখিয়ে ভোটটা শুধু এক প্রকার লুটবে। এই জায়গায় এই ভোট লুটাটা আইএসএফ বন্ধ করতে এসেছে। সেই জন্য জঙ্গলমহল থেকে শুরু করে আগামী দিনে দেখবেন মতুয়াদের মধ্য থেকে আমাদের প্রার্থী হচ্ছে, এসসি কমিউনিটি থেকে হচ্ছে, আপার কাস্ট থেকে হচ্ছে, মাইনরিটি কমিউনিটি থেকে হচ্ছে, সবার মিশ্রণে আইএসএফ তৈরি হচ্ছে। এতে করে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, বিজেপি তো ভয় পাচ্ছে। সেই জন্য এদের টিকিট বাঁধা নাগপুর থেকে যে স্ক্রিপ্ট বানিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জিকে, সেই স্ক্রিপ্ট অনুযায়ী উনি বলছেন। আমি তো এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি এতটা মিডিয়ার সামনে, মমতা ব্যানার্জি যে 42টা সিট দিয়েছেন, আমি সে চ্যালেঞ্জ করে বলছি সেই 42টা সিটে যে কটা জিতবে সে কটা দল ছাড়বে না, এটা মমতা ব্যানার্জি স্ট্যাম্প পেপারে লিখে দিক। যদি দল ছাড়বে না এটা লিখে দিক, যদি তিনি লিখে দিতে পারেন নওশাদ সিদ্দিকীর যে 13টা প্রার্থী দিয়েছি উপনির্বাচন সহ 14টা হচ্ছে, সবটাই প্রত্যাহার করে নেব। কিন্তু এটাও সাথে সাথে শর্তের মধ্যে লিখতে হবে মমতা ব্যানার্জি মহাশয়কে, উনি মিমের সাথে জিমের সাথে হের সাথে তুলনা করে দিচ্ছেন তো, কারোর সাথে জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তো। কিন্তু শর্ত একটা থাকবে, যদি কোনো এমপি দল ছেড়ে চলে যায়, যে সমস্ত এমপি গুলোকে অলরেডি ইডি সিবিআই মিস কল দিয়ে রেখেছে, তারা দল ছেড়ে চলে গেলে, যাদের মধ্যে এখনো গেরুয়া আছে, বাইরে সবুজ আছে, তারা দল ছেড়ে চলে গেলে মমতা ব্যানার্জি তৃণমূল সরকারকে পদত্যাগ করে নতুন করে ভোটের ব্যবস্থা করবে, টোটাল সরকারকে ভেঙে দেবে, রাষ্ট্রপতিকে বা রাজ্যপালকে চিঠি লিখে এই শর্তটা যদি ওখানে লিখে দেয়, আমরা টোটাল এই নির্বাচন থেকে কংগ্রেস করা থেকে আমরা অব্যাহত রাখবো। নওশাদ সিদ্দিকী সমাজ আগে থেকে বলতে বলেছেন যে রাজ্য বলে আরো